না 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 না, হো হো হো। আরে ভীমা ভাই, আমাকে সিঙ্গাড়া দাও তো, পেট ভরে খাই। আরে পেট ভরে তো প্রতিদিন সিঙ্গারা খাস, আমার বাকি টাকাটা দিবি কবে রে? ও হো হো, বলেছিলাম না ভীমা ভাই, মনে পড়ে গেল নাকি? আরে বলেছিলাম না, পয়সাটা বড় কথা নয়, সম্পর্কটা বড় কথা। আরে আজ না হলে কাল দিয়ে দেব। আরে এত কথা কেন? আরে তোর এই কথা শুনে শুনে আমার বাপ চলে গেল, আমি নিজে বুড়া হয়ে গেলাম, তবু টাকা পাইনি। আরে ভীমা ভাই আসছি, আরে কালকে দিয়ে দেব। টাকাটা বড় কথা নয়, সম্পর্কটা বড় কথা। এই রকম হতচ্ছাড়া লোক আমি কোনো দিনও দেখিনি বাবা। যতবার টাকা চাই শুধু কাল দিয়ে দেবো কাল দিয়ে দেবো করে, আর ঠিক খেতে চলে আসে। কি বলছো কি বাবা? আমি দোকানের দিকে যাচ্ছি। ওই শুন শুন, তোর কাকা যদি দোকানে আসে তাহলে কোনো খাবার দিবি না। কিপ্টেটা খেয়ে খেয়ে পেটটা বড় করে নিয়েছি, বলবি পেটটা তো বড় করে নিয়েছো, এবার টাকাটা দেওনি কেন? আরে রতন, সিঙ্গাড়া দে রে, পেট ভরে খাই। পেটটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। সকাল সকাল পেট খালি রাখলে চলে? না গো কাকা, সিঙ্গাড়া নেই, সরি, দুঃখিত। আরে আরে কি বললি? সরি, দুঃখিত? আরে এতে দুঃখ পাওয়ার কি আছে? আরে সিঙ্গাড়া নেই তো কি হয়েছে? গোল 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 চপ আছে তো, তাই দিয়ে দে। না না না, সেগুলো তোমাকে দেবো না, সেগুলো অন্য লোক খাবে। আগে বাকি টাকাটা তো দাও, তারপর তোমাকে দেওয়া হবে। আরে হে হে হে, আরে তুই শেষে এই কথা বলতে পারলো? হে ভগবান, এই কথাটা আমার বুকে এসে লাগলো জানো। আরে তুই জানো, আমার বাড়ির সামনেই একটা দোকান আছে। আমাকে সেই দোকানি কত করে ডাকে জানিস? আমি তাকে দুঃখ দিয়ে চলে আসি তোদের দোকানে। আমি সেই দোকানে না গিয়ে তোর দোকানে কেন আসি জানিস? কারণটা হলো, পয়সাটা বড় কথা নয় বাবা, সম্পর্কটা বড় কথা। তোর বাবা যদি আজকে দোকানে আসতো তাহলে আমাকে কত আদর করে খাওয়াতো জানিস রে পাগলা। আমাকে ওই টেবিলে বসে খাওয়াতো আর বলতো, গুলো গুলো গুলো, পেট ভরে খা বাবা। আর তুই কি না এত বড় কথা বলতে পারলো? ছি! আরে ওই বাবাই আমাকে খাবার দিতে মানা করেছি। আরে ব্যবসায় সম্পর্কটা বড় কথা নয়, টাকাটা বড়। তুমি খেয়ে খেয়ে দোকানে 30,000 টাকা বাকি করে রেখেছো, আর আবার চলে এসেছো ধারে খাবার খেতে। যাও যাও, খাবার দেবো না। আরে আরে আরে, মাত্র 30,000 টাকা বাকি হয়েছে, এটা আবার এমন কি? আরে এতে তোর ঘর ভেঙে গেছে না আমার ঘর আরো বড় হয়ে গেছে? আরে আজ দেইনি তো কি হয়েছে, কাল দিয়ে দেব। কাল না দিলে পরশু দিয়ে দেব, পরশু না দিলে তার পর দিন দিয়ে দেব, কিন্তু দেব তো। একবার তো বলেছি দেবো না, দেবো না মানে দেবো না। তোমার মতো কিপ্টেকে চেনা আছে। দিবিনি তো তুই, দিবিনি আমাকে খেতে। ঠিক আছে, তাতে আমার বয়ে গেছে। আমার আবার খাবারও খুব ইচ্ছে হচ্ছে, এই ছেলেগুলোর কাছ থেকেই খাবার হাতাতে হবে। কি গো কাকা, এভাবে দেখছো কেন? আচ্ছা তোদের কাকাটা কে বলতো? আমি
আমি হলাম তোর কাকা, তোর বাপেরও কাকা, সবার কাকা। এত সব কথা না বলে তোমার মতলবটা কি বলো তো? আরে আমার নন্টু সোনা, পুন্টু সোনা, গুলু গুলু গুলু, আরে তোরা এই কাকাকে কিছু খাওয়াবি না? তোরা এটা করলি কিভাবে? না না, তুমি যত লোকের কাকা হও না কেন, আমি তোমাকে কিছু খাবারই দেব না। কিপ্টে কাকা কোথাকারে। আচ্ছা শোন, তোদের জন্য একটা পুরস্কার আছে। তোদের মধ্যে যে আমাকে আগে খাবার খাওয়াবে তাকে আমি 50 টাকা পুরস্কার দেব। আরে রতন, তাড়াতাড়ি চপ দে তো, কাকা 50 টাকা দেবে, তাড়াতাড়ি দে। আমাকেও দিবি রে? কাকা নাও নাও, খাও। কি গো কাকা, আমাদের মধ্যে কে পুরস্কার জিতলো? আরে তোরা ঠিক বুঝতে পারলি না, আমি বলেছিলাম তোদের মধ্যে যে আগে খাওয়াবে তাকে আমি পুরস্কার দেব, কিন্তু আমি তো তোদের দুজনের কাছ থেকেই খেয়েছি, তাহলে তোরা 50 টাকা পাবি না। তোমাদের দুজনকে বোকা বানিয়ে চলে গেল তো। সে যা পারে হোক, তোমরা আমার টাকাটা দিয়ে যাবে। মধু, কিপ্টে কাকা আমাদের বোকা বানিয়ে চলে গেল। ঠিক আছে, আমরাও সুযোগ পেলে ছাড়বো না। আরে 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 দেখে ফেলবে রে, দেখতে পেলেই পয়সা মাগবে। কি করবো কি করবো, ওই ঝোপের দিকে যাই। ছি 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 রে উনিছি, কোথা করা অসভ্য, অভদ্র, ননসেন্স, ইডিয়েট, বাস্কেট, সুটকেস। আরে প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারতের আহ্বান করছে আর তুই এখানে। ছি, কি গন্ধ বাবা। আরে দাদা, তোমার এই ঝোপঝাড়ে আবার কাজ কি? যাই হোক, এই যাত্রায় বেঁচে গেলাম। এই যা যা, ঘরে পায়খানায় বস যা। আরে এই সব ঝোপঝাড় দূষিত করিস না, যা। ওহ, কি লোক রে বাবা, কোথায় হাঁকছে মুচ্ছি, দেখো দেখতে চলে এসেছে। বড় হত ছাড়া লোক রে বাবা, কত দিন ধরে টাকা মাগছি, টাকা দেওয়ার নাম নেই। যখনই টাকা চাই, টাকাটা বড় কথা নয়, সম্পর্কটা বড় কথা বলে। বাবা, এরকম চলতে থাকলে আমাদের দোকান বন্ধ করে দিয়ে রাস্তায় রাস্তায় গামছা পরে ঘুরতে হবে। আজকে তো আমি ওর কাছ থেকে টাকা আনবই আনবো, না হলে আমার নাম ভীমা নয়। বাবা, তুমি যে বলো তুমি কোনোদিনও কাউকে ধার দাওনি, তাহলে ওকে ধার দিলে কেন? আরে ওটা কি আজকের বাকি? মোর বাপের আমল থেকে বাকি করেছি। ও বাপ তো মরে গেল, কিন্তু এখনো ধার শোধ করেনি। কাকা, ও কাকা, বাইরে এসো, আজই ফেসলা হয়ে যাবে, তুমি টাকা দেবে না দেবে না। আজকে তোমাকে ছাড়বো না। এতদিন কিছু বলিনি বলে ও কি ভেবেছে কি আমাকে? আয় বাইরে আয়। আমার সংসারটা শেষ হয়ে গেল। হায় হায় হায়, আমার সংসারটা উজাড় হয়ে গেল। হায় হায় হায়। আরে তুমি এসেছো কেন? কাকাকে ডেকে দাও। আরে তোর কাকা। হায় হায় হায়। কাকা চলে গেছে? কালকেই তো দেখলাম আমাকে দেখে মুখ লুকিয়ে লুকিয়ে রাস্তায় দিয়ে যাচ্ছে। হ্যাঁ, মরতে যাবে কেন? তোর কাকা কাল রাতে সিঁড়ি থেকে পড়ে গেছে, আর পড়ে গিয়ে সব কথা ভুলে গেছে। হায় হায় হায়, কি যে হয়ে গেল। তাহলে আমার টাকার কি হবে? ঠিক আছে, আমি আমার বাড়ি বেচে তোমার টাকা দিয়ে দেব, আর আমরা রাস্তায় রাস্তায় ঘুরবো। না না না, আমাকে আর টাকা দিতে হবে না। তুমি ওকে ডাক্তার দেখিয়ে সুস্থ করে তোলো। এই রতন, তুই একটা কাজ কর, তুই কিছু টাকা দিয়ে দে।
কি গো বউ, আমার বুদ্ধি কেমন কাজ করলো? টাকা দেওয়ার বদলে আমরা তো আরো টাকা পেয়ে গেলাম। তোমার যা বুদ্ধি তার আর জবাব নেই। কাকা, আমরা এবার সব শুনে নিয়েছি। আমরা সব ভীমা কাকাকে বলবো। আরে দেখো দেখো দেখো, এরা আবার কোথায় ছিল? এরা আবার কি করে ঘরে ঢুকে গেল? এত সব কথা ছাড়, চুপচাপ 500 টাকা ছাড়, না হলে কিন্তু ভীমা কাকাকে বলে দেব। আরে আরে আস্তে আস্তে, এই নে 500 টাকা ধর, তোরা দুজনে মিলে পার্টি করে নে। রঘু, চল চল, ভীমা কাকার দোকানে আজ পেট ভরে খেয়ে আসি। হ্যাঁ, চ চ, আমার যে আর তস সইছে না। আমাদের গরম গরম কচুরি দাও তো। আরে সকাল সকাল এত টাকা কোথায় পেলু রে? এটা আমাদের ঝড়ু কাকা। এ কি কি বলে ফেললাম? আরে ভেবে লাভ নেই, তে ছুট। আরে এ তো মোর টাকা। জরু, তোকে আমি ছাড়বো না।